गुड इवनिंग बंधुरा आज के मिनी ब्लगे तुम्हारे शेयर करছি সিম্পলের উপর একদম সিম্পল একটা রেসিপি। দেখো কড়াই তেল গরম হয়ে গেছে, কালো জিরে দিয়ে দিলাম একটু, আর দেখো এই বেগুনগুলো একদম টুকরো টুকরো করে কাটা, ছোট্ট ছোট্ট করে। হ্যাঁ, এইভাবে দেখো কাটা আছে। এই বেগুনটা কাটার একটা নিয়ম আছে, তোমরা ধুয়ে কাটতে পারলে সব থেকে ভালো, আদারওয়াইজ কেটে যখন ধোবে একটা ঝুড়িতে জলটা যেন অনেকক্ষণ মানে ঝরে যাবে, শুকনো শুকনো থাকে আর কি। তা দেখো এই যে বেগুনটাকে ভালো করে আমি ভেজে নেবো, আর গ্যাসটা যেন একটু মিডিয়ামে থাকে আর কি, নাহলে পুড়ে যাতে না যায় সেই দিকটা একটু খেয়াল রাখবে। আর দেখো দুটো কাঁচা লঙ্কা দিলে, এতে শুকনো লঙ্কা দেবে না, কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো হয়। আর যে কোনো পোস্ততে না আমি হলুদ কিন্তু বেশি দিই না, জাস্ট একটু হলুদের ছিটে দিই সাদা ভাবটা কাটার জন্য। এটাই আমার কাছে বেশি দেখতে ভালো লাগে। আর মানে পোস্ত বেশি হলুদ পড়লে আমার একদম ভালো লাগে না, আমার মনে হয় টেস্টটাও অনেকটা চলে যায়। যাই হোক, আমি যেটা করি সেটাই তোমাদের সাথে বললাম আর কি। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর তোমরা আমার অনেক ভিউয়ার যারা আমার সিম্পল রান্নাগুলো খুব পছন্দ করো, আমার সেটা খুবই ভালো লাগে। তোমাদের জন্য আরও চেষ্টা করবো যাতে সিম্পল রান্না তোমাদের কাছে পৌঁছে দিতে পারি, সেটা আমারও খুব ভালো লাগবে। এবার দেখো পোস্ত দিয়ে দিলাম, এটা আমার মানে সবাই ভালোবাসে, কিন্তু বাবু সোনার এটা ভীষণ ভীষণ প্রিয়। আর এটা শুকনো ভাতে খাবে, দেখবে ভীষণ ভালো লাগবে, ভীষণ একদম এত টেস্টি লাগে না যে বেগুন পোস্ত যখন তোমরা খাবে, যারা খাও তাদের কথা আলাদা, যারা করনি কোনোদিন তারা করে একবার দেখবে যে খুব ভালো। শুকনো ভাতে খেতে হবে এটা, শুকনো ভাতে আমার যেটা মনে হয়েছে যে শুকনো ভাতে খেলেই বেশি টেস্টি লাগে আর কি। তো দেখো পোস্ত দিয়ে দিলাম, আর দেখো এরকম শুকনো শুকনো মতন হবে আর কি। তা দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।